মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ, এটাই এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল। কিন্তু নাসার গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য। মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা, যা শুনে গবেষকরা অবাক। তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ শব্দ কি সত্যি শুধুই বৈজ্ঞানিক কম্পন, নাকি ফেরেশতাদের জিকিরের ধ্বনি? 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আকাশের প্রতিটি অংশে ফেরেশতারা সেজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত। তাহলে কি এবার সেই সত্যের প্রমাণ পেল বিজ্ঞান? আবু দার রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয়, আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন? উত্তরে তিনি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না। আকাশে প্রচণ্ড কাঁপনের শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণ আছে। আকাশের 4 আঙ্গুল পরিমাণও জায়গা খালি নেই, সবখানেই ফেরেশতারা সেজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটিতে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেন। আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান, তাই সেখানে শব্দ হওয়া সম্ভব না। কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত হয় যে মহাকাশের শব্দ হচ্ছে। নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে শব্দ রেকর্ড করা হয়েছে। গবেষকরা বলেছেন, মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের রেডিয়েশনের কারণে এক কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়। তার কারণে শব্দের উৎপত্তি। শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে, পরে সেগুলো শব্দ তরঙ্গে রূপান্তর করা হয়। একটু খেয়াল করলেই দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই বলেছিলেন আকাশে কাঁপুনির শব্দ। নাসাও বর্তমানে বলছে শব্দ কাঁপুনির কারণে হয়। এমনকি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন, এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গ্রেগরিয়ান চ্যান্ট গাইছে। গ্রেগরিয়ান চ্যান্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত যা একসাথে গাওয়া হয়। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই বলেছেন যে ফেরেশতারা একসাথে আল্লাহর জিকির করছেন। নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছেন ঠিকই, কিন্তু তারা বিভিন্ন ধরনের কারণ বর্ণনা করেছেন। কোনো গবেষণায় বলা হয়েছে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র, কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ। তবে শব্দগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায়। আসলে এই শব্দগুলো ফেরেশতাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহ তাআলাই ভালো জানেন।